নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। আজকে আমার রেসিপি ফুলকপি আর মাছ দিয়ে তরকারি। তো চলুন শুরু করি। ফুলকপিটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম করে মাছটা দিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। দেওয়া হয়ে গেছে সব মাছ। একটু ভাজা হওয়ার পরে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের ভিতরেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে। এবার সেই কেটে রাখা ফুলকপি আর আলু সেগুলো দিয়ে দেব। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি সবসময় নুনটা আগেই দিই। নুনটা দিয়ে যদি কষানো হয় তাহলে তরকারিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তারই জন্য আমি আগে নুনটা দিয়ে দিই। নুনটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপিটা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনাদের হিসাব মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন। এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো ভাজা ধনে জিরের গুঁড়োগুলো দিয়েছি। এবার বেশ ভালো করে কষিয়ে নেব। শীতের সময় এই ফুলকপি আর মাছের তরকারিটা খেতে দারুণ লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় ফুলকপিটা। আমি রান্নাতে খুব কম তেল ব্যবহার করি, কেন কি তেলটা শরীরের পক্ষে খুবই খারাপ। তার জন্য কম তেলে রান্না করার চেষ্টা করি সব সময়। ফুলকপি আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেছে। তরকারিটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মাছ। এক একটা করে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ঢেলে দিলে ভেঙে যাবে মাছগুলো, তার জন্য এক একটা করেই দিচ্ছি। দেওয়া হয়ে গেছে সব মাছগুলো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হবে। এবার ঢাকাটা খুলে দেখব কেমন অবস্থা হয়েছে তরকারির। দেখুন প্রায় হয়ে গেছে। শীতের সময়ের সবজি খেতে খুবই ভালো লাগে। ফুলকপি দিয়ে তো নানান প্রকারের জিনিস তৈরি করা যায়, তার ভিতরেরই একটি ফুলকপির রসা মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। একবার আপনারা করে খেয়ে দেখুন। এবার একটু দিয়ে দিলাম আমি গরম মশলা 1 চামচ। মশলাটা দিয়ে হালকা ভেবে একটু নেড়ে দেবো, বেশি জোরে তো নাড়া যাবে না। তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তরকারি। আপনারা চাইলে এটা রুই মাছ, কাতলা মাছ সেগুলো দিয়েও করতে পারেন। আমার কাছে তেলাপিয়া মাছ ছিল, আমি তাই দিয়ে করলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।